আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি অনেক বেশি বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন? তাহলে আপনি সকালে ফজরের নামাজের পর সূরা ইখলাসের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজর নামাজের পর সূরা ইখলাস ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি সকালে ফজর নামাজের পর সূরা ইখলাস এই নিয়মে পাঠ করে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা সকলেই খুব সহজে এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে বেশি কিছু বলবো না, শুধু কী নিয়মে সূরা ইখলাসের এই আমলটি করবেন সেই নিয়মটি সম্পর্কেই আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ, এবং কী নিয়মে কতবার সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাদেরকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সেই নিয়মটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য, আর যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহই তাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করবেন। আর আমলটি করতে হবে সকালে ফজর নামাজের পর, যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আমি আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে কতবার সূরা ইখলাস পাঠ করবেন এবং ইস্তেগফারটি পাঠ করবেন সেই সম্পর্কেও জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে সকল ফজিলতগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন এবং যে নিয়ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা
আপনার মনের সকল আশা পূর্ণ করবেন। তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পর কী নিয়মে কতবার সূরা ইখলাস ও ইস্তেগফারটি পাঠ করে আমল করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3বার তেলাওয়াত করবে তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাস পাঠ করে আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 18011। অপর এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাসকে পড়তে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে বাজ্জার হাদিস নং 6731। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাস তিলাওয়াত করবে, সূরা ইখলাস পাঠ করে আমল করবে, সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সূরা ইখলাস কী নিয়মে কতবার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এমন একটি মারাত্মক জঘন্য কাজ, এই ঋণের কারণে মানুষ অনেক বেশি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যায় এবং এই ঋণের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়। এমনকি এই ঋণের কারণে মানুষ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়। চুরি ডাকাতি, মিথ্যা কথা সহ অসংখ্য অগণিত খারাপ কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এক কথায় এই ঋণের কারণে মানুষের ঘুম হারাম হয়ে যায়, মানুষ অসুস্থ হয়ে যায়। সুতরাং আমরা যদি আজকের ভিডিও থেকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি শিখে সঠিক নিয়মে আমলটি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আমাদেরকে সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2159। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন,
তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এইরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন ওই সাহাবী জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। অতঃপর সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একথা বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, নিজে পছন্দ করেন, সেই ব্যক্তির কি আর কোনো দুশ্চিন্তা থাকতে পারে? কখনোই না। বরং আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, অভাব অনটন থেকে নিজ কুদরত দ্বারা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি সূরা ইখলাস পাঠ করা। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের ও ইস্তেগফারের এই আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করার ফলে কিছুদিনের মধ্যে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর এই আমলটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং অবশ্যই সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আর মেয়েরা ঘরেই ফজরের নামাজ আদায় করবেন। তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র গ্লাস নেবেন। সেই গ্লাসে এক গ্লাস পবিত্র পরিষ্কার পানি নেবেন। তারপর একটি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। ইস্তেগফার পাঠ করলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাবান্দিকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তাই আমরা এখন ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করিলে, ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আর আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতি অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে
বিপদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা অভাব-অনটন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, অন্য কারো কাছে নিজের সমস্যার কথা না বলা এবং সাহায্য না চাওয়া, বরং সর্ব অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার নিকট বিভিন্ন দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সেই অভাব পূর্ণ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলার নিকট দোয়া করে, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 2326। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। বিভিন্ন দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তবেই আল্লাহ তাআলা আমাদের সকল অভাব-অনটন দারিদ্রতা এবং আমাদের সকল বিপদ-আপদ বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সকালে ফজর নামাজের পর সূরা ইখলাস ও ইস্তেগফার কী নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব-অনটন বিপদ-আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ-আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। অতঃপর আপনি যখন নামাজ শেষ করবেন, নামাজ শেষ করার পর বিভিন্ন জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করে আপনাকে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূর্যোদয় হওয়ার পর আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। ওই 2 রাকাত নামাজের মধ্যে আপনি 2 সিজদার মাঝখানে যে বৈঠক রয়েছে সেই বৈঠকের মধ্যে একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অতঃপর আপনি নামাজ শেষ করে আরও একটি ইস্তেগফার 100 বার পাঠ করবেন। সেই ইস্তেগফারটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি 100 বার পাঠ করবেন। এরপর আপনি একটি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদটি 80 বার পাঠ করবেন। এরপর আপনি সূরা ইখলাস 15 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর যখন সূরা ইখলাস পাঠ করা শেষ হবে তারপর আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। অতঃপর দোয়া শেষ হলে আপনি আরও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর আপনার কাছে যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটি ফু দিবেন। অতঃপর আপনি ওই গ্লাসের পানিগুলি 3 ডোগে পান করে নেবেন। এভাবে আমল করিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ-আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা অভাব-অনটন দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।